দর্শক দেখুন, এটা একটা মেলের কপি। ভাঙড় ভাঙড় থানাতে মানে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছেন? কাইজার আহমেদ, টিএমসি নেতা, ব্লক প্রেসিডেন্ট টিএমসির। উনি যেটা বলতে চেয়েছেন থানাতে, যে ওনার কাছে মানে খবর এসছে যে ওনাকে খুন করার চেষ্টা হচ্ছে। খুন করার জন্যে সুপারি কিলার যুক্ত করা হয়েছে এবং যুক্ত করেছেন দলেরই এমএলএ শওকত মোল্লা, যেটা আর কি বলতে চাওয়া হয়েছে। তো টিএমসির নেতা টিএমসির এমএলএর বিরুদ্ধে থানাতে অভিযোগ করছেন যে তাকে খুন করার জন্যে সুপারি কিলার নিয়োগ করা হচ্ছে। মানে এইরকম ব্যাপার, মারাত্মক ব্যাপার দর্শক। প্রথমত দলের লোককে দলের নেতা খুন, তারপরে দ্বিতীয় হচ্ছে যে এটা অভিযোগ পর্যায়ে চলে এসছে, থানা পুলিশ পর্যায়ে চলে এসছে। তার মানে দর্শক দেখুন দলটার কি অবস্থা। আমি দর্শক একটু কথা বলেছি আর কি। কাইজার আহমেদ, যাকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক সব নেতার সঙ্গে প্রোগ্রাম করতে, বেচারাম মান্না তার সঙ্গে দেখছেন, মানে ভাঙড় এলাকার একজন খুবই পরিচিত মুখ টিএমসির কাইজার আহমেদ। তো জাভেদ খানের পাশে দাঁড়িয়ে তো আমি কথা বলেছি যে ব্যাপারটা কি, মানে যে কপিটা এসছে এটা কি সত্যি কি অভিযোগটা করা হয়েছে। তো আমার সঙ্গে দর্শক কি কথা হয়েছে একটু আপনাদেরকে শোনাবো। আগে শুনুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টিএমসি নেতা কাইজার আহমেদ। কাইজার সাহেব, আমি একটা মেলের কপি দেখছি যে আপনি নাকি একটা অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা, আপনাদেরই নেতা, তার বিরুদ্ধে। আপনাকে নাকি খুনের জন্য কোনো সুপারি কিলার বা কিছুকে মানে নিয়োগ করা হয়েছে, এরকম কিছু আপনি বলতে চেয়েছেন। ব্যাপারটা কি? ও যেদিনকে মানে আমার অফিসে আক্রমণ করে 25শে অক্টোবর, ও তারপরে আমার বাড়িতে আক্রমণ করে 28শে অক্টোবর। আহ, সেই সময় আমি বাড়িতে ছিলাম না বা অফিসেও ছিলাম না। আর তারপরে তো বিভিন্ন রকম প্রেসে আমি ওর বিরুদ্ধে সোচ্চার হই এবং বলি, এবং ওর ও কুকর্ম যেগুলো করে যাচ্ছে ভাঙড়ে সেই জিনিসগুলো নিয়ে আমি কন্টিনিউ বলতে থাকি। সেই রাগটাকেও পুষে রেখে দিয়েছিল। এখন এই ব্যাপারটা একটু থমথম হয়ে যাওয়ার কারণে ওকে তবে থেকেই ও সুপারি কিলার এনে ও জীবনতলাতে রেখেছিল। একটা টিম এনেছিল আপনাদের ঘাটালের দাসপুর থেকে। তারা তাদের সাথে কোনো কারণে মনোমালিন্য হওয়াতে তারা চলে যায়। গেলে আবার ফের নতুন একটা টিমকে, এখানে 3 জনের টিমকে ঢুকিয়েছে। তো এটা আমার কাছে ওই যা পুরোনো টিমের ওরাই ফোন করে জানিয়েছে যে এই ব্যাপার আছে, আপনি সাবধানে থাকবেন, 1-2 দিনের মধ্যেই অঘটন ঘটতে পারে। তাই যে আমি এই কারণেই থানায় কমপ্লেনটা করেছি। মূলত বিষয়টা হচ্ছে ও কাইজের আতঙ্কে ভুগছে। ও যে জিনিসগুলো ভাঙড়ে চাইছে কমপ্লিটলি করতে, তার পথের অন্তরায় কাঁটা হয়ে যাচ্ছে আমি। এগুলো এখানে ভাঙড়ে কোনো মতেই জিতবে না। এখানে 4-5 জনকে টিকিট দেবে বলে নাচিয়ে রেখে দিয়েছে, তাদের কাছে কোটি কোটি টাকা নিয়েছে। প্রতিদিন লোকের ডিসপুটেড জমি এক পক্ষের সাপোর্ট নিয়ে ভ্যালুয়েবল জমিগুলো সব জোর করে দখল করে নিচ্ছে। সেখানে মোটা মোটা টাকার ডিল করছে, কোটি কোটি টাকা অবৈধভাবে কামাচ্ছে। এসবের ব্যাপারে আমি সোচ্চার হই বলে ওর ওর আমার প্রতি ওর রাগ। একটু আগেই ও আমার ভাইকে ফোন করে থ্রেট করেছে। মানে অভিযোগটা করার জন্য? কেন অভিযোগ করেছি এবারে? এতদিন তোমায় কিছু বলিনি, এবার তোমায় বলো আমার সাথে তো দাদা থাকে না, আমি তো আলাদা থাকি। তারপরেও আমাকে কেন করা হচ্ছে না, বলে এবার সবাইকে ধরবো একসাথে। মানে ওর স্পর্ধা এতটাই বেড়ে গেছে, এবং এর বাড়ার জন্য কেউ দায়ী না। এর বাড়ার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন যার মনে হয় ইউজ করার, তখন তাকে ইউজ করে। আমাদের ইউজ করা হয়ে গিয়েছে, এখন ওকে ইউজ করছে। মরছে কে মুসলমান, মরবে কে মানে মারছে কে মুসলমান। এটা হচ্ছে এদের কাজ। আমি এতদিন অব্দি কিছু বলিনি, আর এখন বলতে আমি বাধ্য হচ্ছি। তো মারাত্মক কথা বলছেন মমতা ব্যানার্জির। আপনি তো মনে হয় অনেক আগে থেকে দলটা করছেন শওকত মোল্লার থেকে। আমরা দলের শুরু থেকেই 98 সাল থেকে আমরা এই দলটা করছি। শওকত মোল্লা এসছে 2011 নভেম্বর মাসে, ঠিক আছে? ও এসে এবং এবং দলকে বিভিন্ন রকম ভাবে দলকে টাকা পয়সা নানান রকম ভাবে অনেক কিছু করে এখন আমাদের মাথার উপরে মমতা ব্যানার্জি ওকে বসিয়ে দিয়েছে, এবং বসিয়ে দিয়েছে ভাঙড়ে একাধিক খুন করেছে। অলরেডি 20-22টা করা হয়ে গিয়েছে, হয়তো 23 নম্বর পালা হয়তো আমার হবে।
তাতে মমতা ব্যানার্জি কিছু আসে যায় না। আপনি কি বলছেন? আপনি তো এখনো দলে আছেন না দল ছেড়ে দিয়েছেন? না, আমি তো দলের থেকেও নেই। আমি আপ- দলে থেকেও নেই, মানে আমাকে তো দলের কোনো অ্যাক্টিভিটিস করতে দেয় না। এই উন্নয়নের পাঁচালীতে আমার নাম দিয়েছিল এবং সেই নামটা আবার সরকার দিয়ে কেটেও দিয়ে এসেছিল। তাতে দলের কারোর মুরদ হয়নি কিছু করার, কিছু বলার। আপনি তাহলে দলের পোস্টে আছেন না? কি পোস্টে আছেন? ও আমার একটা কোনো পোস্ট ফোস্টের আর কোনো ব্যাপার নেই। ও দলের মানে যদি দল মুক্তি দিয়ে দেয় ভালো, না তো এমনি আমার দলের সঙ্গে আর কোনো সম্পর্ক আমি রাখি না। আর দলও আমার সাথে কোনো সম্পর্ক রাখে না। আপনি ওখানে ব্লকের কি প্রেসিডেন্ট আছেন? হুম। মানে কোন ব্লক এটা? ভাঙড় 1 নম্বর ব্লক। মানে নামেই রাখা হয়েছে আর কি, কোনো কাজের হ্যাঁ, নেই। নাম কেউ আসতো কিছুই না, কাজের কর্ম কিছুই না, কিন্তু আপনি কোনো মারাত্মক অ্যাক্টিভিটিস কথা করতে। বলছেন, আপনার দলের লোকেরা যদি আপনাকে এরকম খুনের এ জন্য দলের লোক না, এ শওকত মোল্লা তো সিপিএম এর হারমাদ, এ খুনি। এ দল মানে ক্ষমতায় অনিন্দে অল টাইম থাকতে চায়। ও সিপিএম এর আমলে ক্ষমতায় ছিল, তারপর যেই সরকারের পালা বদল হয়েছে, ও যে কোনো রকম ভাবে সব আমাদের ম্যানেজ করে দলে ঢুকে গিয়ে এখন আমাদের মাথার উপর বসে গেছে। এখন মনে হচ্ছে ঢোকানোটা ভুল হয়েছিল। মারাত্মক ভুল হয়েছিল। মারাত্মক, ও তো অনেক ক্ষতি করেছে। আমাদের দলের মানিক পাইককেও খুন করেছে, রাজ্জাক সর্দারকে খুন করেছে, রাজ্জাক খানকে ইদানিং করে খুন করেছে এবং আমাকে খুন করার চেষ্টা করছে। কিন্তু আপনি তো এর আগেও যে অভিযোগটা করেছিলেন, পুলিশ কি কোনো অ্যাকশন নিচ্ছে? না, পুলিশ কোনো অ্যাকশন নেয় না। পুলিশের কোনো অ্যাকশন ফ্যাকশন কিছুই নেই। পুলিশ আমার অফিসে সামনে একটা সিভিক ভলেন্টিয়ার সারাদিন দাঁড় করে রেখে দিয়ে মাঝে মাঝে বাড়িতে যায়, অফিসে রেখে দিয়ে এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। সিভিক ভলেন্টিয়ারের হাল নেই, হেতো নেই, সে আমার অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই যে অভিযোগটা করেছেন, কিছু কি লাভ হবে? আমি তো হাইকোর্টের কঠিন সুপারভিশনে আছি, যে হাইকোর্টে বলেছে যে পুলিশকে আমার নিরাপত্তা দেওয়ার জন্য। তারপরে পুলিশ ওই একটা সিভিক ভলেন্টিয়ার দিয়ে রেখে দিয়েছে, অফিসের সামনে বসিয়ে রেখেছে। এটা কি বলছেন কাইজার সাহেব? আপনারা আপনাদের উপরে ভর করেই তো দলটা টিকে আছে কার্যত মুসলিম ভোটের ওপরে। তো সেখানে মানে এইরকম অনিশ্চয়তায় ভুগছেন আপনারা নিজেই এতদিন ধরে দলটা করে এসে। আমরা মানে এই শওকাতের মতো হার মাদের এখানে তো বলেও কিছু হয় না। আর শিওর সিট ভাঙড় এবার হারবে জানে, তারপরেও এত রকম ভাবে অত্যাচার করে যাচ্ছে। আর ও বলে আসছে যে ও ভাঙড় জিতবে, আমি একটু অত্যাচার টত্যাচার করতেছি। ও মানে কিছু বলবে না, চুপ করে থাকুন। দিদি হয়তো এই কারণে চুপ করে আছে, যে ও হয়তো জিতিয়ে দেখিয়ে দেবে, আমাদের প্রয়োজন নেই। শওকত মোল্লার নিজের সিট যে ক্যানিং পূর্ব, সেখানে জিততে পারবেন? তার ওখানে কি আবহাওয়া ঠিকঠাক ভোট হলে? সবার আগে ওটা হারবে। ওখানে যদি ঠিকঠাক ভোট হয় সবার আগে ওইটাই হারবে। আমার তো পরের কথা। তো তাহলে এত কিছু ব্যাপার, কিন্তু এই শওকতের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না দল? কেন ওর ওর কথাই বেশি গুরুত্ব পাচ্ছে? কি ব্যাপার, রহস্যটা কি? ও রেজাল্ট দিয়েছে। ও পঞ্চায়েত এখানে 20-22টা মার্ডার করে এখানে পঞ্চায়েত গুলো, হারা পঞ্চায়েত গুলো নমিনেশন না দিতে দিয়ে বিরোধীকে এখানে গিয়ে এখানে জিতিয়েছে। একটা রেজাল্ট। লোকসভা এখানে 39,000 ভোটে ও লিড করে দিয়েছে, সেটাও একটা রেজাল্ট। মানে আইএসএফ এর বিরুদ্ধে লড়েছে। আইএসএফ যে যাদবপুরে আইএসএফ এর বিরুদ্ধে লড়ে 39,000 ভোটে ও লিড করিয়েছে। বিরাট মহান কাজ করেছে। মানে যে যে খুনোখুনি ওদের করে কোনো হোক, খুনোখুনি করে হোক, মারধর করে হোক, মানে রেজাল্টটাই হচ্ছে শেষ কথা নাকি? রেজাল্টটাই হচ্ছে শেষ কথা। এবং ভাবছে যে বিধানসভাতেও সেম জিনিস করবে। বিধানসভাতে কোনো মতেই এখানে এইভাবে সে করতে পারবে। তো এরকম চললে মানুষ তাহলে এবার ভোট দিতে যাবে, হ্যাঁ। মানুষকে এবার আটকানো যাবে না বুথে। বলবে এসআইআর হয়েছে, আমার নতুন নাম উঠেছে কিনা, আমি যাব বুথে, আমি দেখবো কি আমি ভোট, আমার ভোটটা আমি দেবো। আর যে এবার ভোটটা দিতে যাওয়া মানেই এবারে ওর বিরুদ্ধে ভোট দিয়ে আসবে। ওর যদি ক্ষমতা থাকে, ও যদি এক বাপের বেটা হয়, আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করে ওকে বলছি, ও ভাঙড়ে বিধানসভায় ভোটে দাঁড়িয়ে দেখাক। ভাঙড় বিধানসভায় ভোটে দাঁড়িয়ে ও জিতে দেখাক। তাহলে বলবো যে তোর দম আছে, ক্ষমতা আছে, তুই বাপের বেটা। কিন্তু আপনি যেভাবে কথা বলছেন, দল তো এবার আপনার পাশে থাকবে না। তো আপনি যদি এরকম ভাবে আমার পাশে দল আছে নাকি? আমার পাশে দলও নেই, পুলিশও নেই, কিচ্ছু নেই। আমার কাছে কোর্ট আছে। আমার পাশে না দল আছে, না পুলিশ আছে, না কিছু আছে। আমার পাশে কোর্ট আছে। আমি তার ভরসায় বেঁচে আছি। আর কি করবে? পশ্চিমবাংলায় বিরোধীরা বেঁচে আছে, বেঁচে থাকে। শফিকুল ইসলাম এখনো বেঁচে আছে, মরে যায়নি। আমাকে জেল খাটানোর বহু চেষ্টা করেছে। আপনাকে ফাঁদে পেয়ে জেলটা খাটিয়েছিল। আমাকে খাটানোর বহু চেষ্টা করেছে, পেরে উঠিনি। কারণ আমি ওই ধরনের কোন রকম কোনো খারাপ কাজ বা কেস আমার নামে নেই। যা কেস ছিল সব সব সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তৃণমূলের হয়ে করতে গিয়ে, সেই কেসে সব আমার জামিন জামিন নেওয়া আছে। এখন তাহলে কি করবেন আপনি পলিটিক্যালি? পলিটিক্যালি এখন আপনার আজকে তো 19 তারিখ, ইলেকশনটা ডিক্লেয়ার হতে দেন, তারপর একটা কিছু করব। হয় এসপার না ওসপার, কিছু তো একটা করতে পারে, বাঁচতে তো হবে।
পুলিশের মতো মরার থেকে বীরের মতো মরা ভালো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মরা ভালো। এই শওকতের মতো জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করে মরা ভালো। মরার ভয় আমরা করি না। মুসলিমরা জানেন আজকে রোজা চলছে, রোজার মাঠে আল্লাহ যদি মরণ ডাকে, তো মরণটাকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হিসেবে মেনে নেব। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন টিএমসি নেতা, ভাঙড় একের ব্লক প্রেসিডেন্ট, দলেরই এমএলএ, তার বিরুদ্ধে এই রকম বিস্ফোরক বক্তব্য অভিযোগ তো করিয়েছেন, তার সঙ্গে যেসব কথাগুলো বললেন মারাত্মক সব কথা। মমতা ব্যানার্জিকে দায়ী করছেন উনি। শওকত মোল্লা পরে এসছেন, তাকে মাথার উপরে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি এখন ছড়ি ঘোরাচ্ছেন। এখন ওনারা অনিশ্চয়তায় ভুগছেন, আতঙ্কে রয়েছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন। যদিও পুলিশ খুব বেশি কাজ করবে বলে ওনাদেরও মনে হচ্ছে না, তবুও একটা এফআইআর বা অভিযোগপত্র করে রাখা, এবং বলছেন যে এই আমলে এটাই হচ্ছে মারছে মুসলমান মরছে মুসলমান, যেটা আমরাও বলে আসছি। উনি এখন কি সিদ্ধান্ত নেবেন সেটা পরে আমরা বুঝতে পারবো। তবে উনি যেভাবে কথা বলছেন এবং দলের, যখন উনি পরিষ্কার বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির মানে হাত রয়েছে শওকত মোল্লার মাথার উপরে এই মুহূর্তে, তো তারপরেও উনি যখন কথা বলছেন, আমি জানি না দলগতভাবেই বা ওনার বিরুদ্ধে কী ব্যবস্থা হবে। খুব কঠিন পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি। যারা তৃণমূল দলটা একটা সময় করতেন, অন্য ভাবনা থেকে করতেন, দলকে ক্ষমতাতে এনেওছেন, কিন্তু দলটা যে এই রকম হয়ে যাবে, দলের যারা আছেন আদি, তারাও বুঝে উঠতে পারেননি হয়তো। তাই আজকে প্রথমে মুখ বুঝে থাকতেন, তারপর এখন তারা বিস্ফোরক হচ্ছেন, অনিশ্চয়তায় ভুগছেন না, মানে যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন, মানে এইরকম অবস্থায় ভুগছেন না, ফলে সেখান থেকে বাস্ট হয়ে যাচ্ছেন তারা বলছেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। দর্শক বলবেন শওকত মোল্লার ওখানে যেসব চলছে, জমিদারি বলবো, আমি তো শুনছিলাম, একটু চেক করতে হবে যে বিডিও অফিসের, মানে সরকারি অফিস, তার নাকি কোনো একটা মানে সরকারি রুম বা ইত্যাদি নিয়ে উনি নাকি অফিস খুলে বসে আছেন, বিরাট বহাল তবিয়তে সরকারি জায়গায়। এটা কি সত্যি? ক্যানিং না কোথাও একটা, এটা কি সত্যি? যা ইচ্ছা তাই চলছে। আর টিএমসি যারা আছেন, নেত্রী ভালো করে জানেন শওকত মোল্লা তো বম বানতে খুবই পটু, তো উনি তো বলেইছেন আগে, তারপরেও ক্ষমতা মানে ওনাকে ধরে রাখছেন। অন্য ভাবনা, আসলে ভাবনা বলতে কি, রেজাল্টটাই শেষ কথা। বম্বেতে রেজাল্টটা আসুক, মারধর করে রেজাল্টটা আসুক, খুন খারাপি করে রেজাল্টটা আসুক, তাতে কি যে আসে, রেজাল্ট হলেই শেষ কথা। কিন্তু এই রেজাল্ট বেশি দিন কিন্তু স্থায়ী হয় না, এটা কিন্তু বুঝতে হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।